তো তোমার পরের অধ্যায় হচ্ছে দেখো বচনের বিরোধিতা, ঠিক আছে। তো বচনের বিরোধিতার কোশ্চেনের অ্যান্সারগুলো এলআই মুখস্থ হবে, যদি ভালো করে তোমরা এটা মন দেওয়ার পান। অবশ্যই 100% হচ্ছে এলআই মুখস্থ হয়ে যাবে কয়েক মিনিটের ক্লাসে। তো তবে তোমার কী করার লাগবে, ডেডিকেশন দেওয়ার লাগবে। দেখো বারবার কম, ঠিক আছে, অবশ্যই মন দাও, বাড়িতে পড়িল লাগবে না, কমসে কম 2-1 দেখবেন হয়ে যাবে, ঠিক আছে। তো ভালো করে মন দাও। তো দেখো বচনের বিরোধিতা এই যে অধ্যায়টা যে আছে, এই অধ্যায়টা বুঝিয়ে না কী করবেন, একটা এমন 4 কোণা বাক্স আঁকে নেবেন, 4 কোণা একটা বাক্স, অর্থাৎ একটা বর্গক্ষেত্র আঁকে নেবো বা আয়তক্ষেত্র, যেটা এখানে আঁকে নাও, একটা আয়তক্ষেত্র আঁকে নেবো। নেওয়ার পর কী করবেন, এক কোণা এদি লিখবেন এ, ওই সাইডে লিখবো ই, এদি লিখবো আই এক কোণা, পরে ওদি লিখবো ও। তো কী করলাম, একটা বক্স আঁকি নিলাম, বক্স আঁকি নেওয়ার পর এদি কোণা বা সাইডের প্রথমে লিখলাম এ, পরে ওদি ই, পরে এদি আই, পরে এদি হচ্ছে ও লিখবেন। লেখার পরে সবার প্রথমে উপরের ধাপটা, উপরেরটা লিখবো আমরা বিপরীত বিরোধিতা, ঠিক আছে। আচ্ছা আগো চলো বিরোধিতা কী জিনিস বুঝি না একটু, বিরোধিতা কী জিনিস। তো দেখো বিরোধিতা একলা একলা হয় না। তুই যদি কারো বিরোধ করি যাস, তুই তো কারো বিরোধ করবো না, তার মানে কি বুঝির পাচ্ছি ওই জায়গা, তুই কারো বিরোধ করি যাওয়াচ্ছে, হয়তো তো ওই ব্যাপারটা ওর ভালো লাগল না, তার জন্য কী করবো, ওর বিরোধিতা করবো। তার মানে বিরোধ যে করি যাবো, তুই একলাই তো হবে না, সামনাত কাঙ্ক্ষ লাগবে, ঠিক আছে। আমরা একলা ঝগড়া করি পাবো না, মোর সামনাত কাঙ্ক্ষ লাগবে, অর্থাৎ ওর বিরোধিতা করিম যে যায় আমি ওর বিরোধিতা করি যাই না, তাহলে সামনাত একজন লাগবেই। সেম ফিলোসফির জগতে বিরোধিতা একলাই হবে না। আর এই জায়গায় যেহেতু মানুষ কুকুর নাই, ঠিক আছে, এই জায়গায় কী আছে, বচন আছে, তো দুইটা বচনের মধ্যে কী হবে, আমার বিরোধিতা হবে বারবার এরকম। তাহলে বিরোধিতা কী হবে, দুইটা এই ফিলোসফির জগতে দুইটা বচনের মধ্যে বিরোধিতা হবে। তো একলাই বিরোধিতা হবে না, অর্থাৎ দুইটা বচনের মধ্যে আমার বিরোধিতার সম্বন্ধগুলো হবে। যেমন সবার উপর কায় আছে এ আর ই, সবার উপর কায় এ আর ই, তো এ আর ইর মধ্যে হচ্ছে আমার বিপরীত বিরোধিতার সম্বন্ধ, কথাটা বুঝলেন। তো দেখো আগত বই কবাদ হচ্ছ, তাহলে এ আর ইর মধ্যে হচ্ছে বিপরীত বিরোধিতা। এবার সোজা নিচে চলে যাবো, তাহলে উপরেরটা গেল বিপরীত বিরোধিতা, ক্লিয়ার। নেক্সট নিচে চলে আসবেন, নিচের, ঠিক আছে, নিচেরটার নাম দেবো আমরা অধীন বিপরীত বিরোধিতা। বই কিন্তু বিরোধিতা কথাটা লেখা মানে খালি লেখছো অধীন বিপরীত, তোমরা যদি পাশে লেখেন বিরোধিতা, ঠিক আছে। তো উপরেরটার নাম বিপরীত বিরোধিতা, নিচের নাম অধীন বিপরীত বিরোধিতা, ক্লিয়ার। এইবার অধীন বিপরীত বিরোধিতা কায় আমার আই আর ওর মধ্যে হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, ক্লিয়ার। এবার নেক্সট সাইটের দুইটা যে আছে, অর্থাৎ এই সাইটের দুইটার নাম একই, এই দুইটার নাম হবে অসম বিরোধিতা, ডট দিয়ে আমি সাইড দিয়েছি, তোমরা লিখে নেন অসম বিরোধিতা। সেম এদি ই আর ওর মধ্যে হচ্ছে আমার অসম বিরোধিতার সম্বন্ধ, ক্লিয়ার। এতটুকু বোঝা গেল। তাহলে উপরেরটা মনে রাখেন বিপরীত বিরোধিতা, নিচেরটা অধীন বিপরীত বিরোধিতা, সাইডেরটা হচ্ছে আমার অসম বিরোধিতা, ক্লিয়ার। তাহলে বিপরীত বিরোধিতা কায় এ আর এর মধ্যে বিপরীত বিরোধিতা, অধীন কায় নিচের দুইটা কায় আছে, তাহলে এ ই এদি আছে আই ওদি ও, তাহলে নিচের দুইটা হচ্ছে আমার অধীন বিপরীত বিরোধিতা, অর্থাৎ আই এর মধ্যে অধীন বিপরীত বিরোধিতা, আর অসমকার মধ্যে এদি হচ্ছে অসম, এই সাইডের দুইটা অসম, এই সাইড কায় আছে এ, এদি আছে আই, অসম বিরোধিতা, অর্থাৎ এ আর এর মধ্যে, এবং এদি হচ্ছে ই আর ওর মধ্যে হচ্ছে আমার কিন্তু অসম বিরোধিতার সম্বন্ধ, ক্লিয়ার, বুঝতে পারলেন। নেক্সট আর একটা সম্বন্ধ আছে, এই কোণাকোণি এ থাকে ওর অধি একটা চলে যাবেন, এ থাকে ওর অধি, ঠিক আছে। আর এ আর ওর মধ্যে হচ্ছে আমার নাম দেবো আমার বিরুদ্ধ বিরোধিতা, বিরুদ্ধ মনে রাখেন বিরুদ্ধ। তাহলে এ আর ওর মধ্যে হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, কথাটা আমি লিখলাম না, ক্লিয়ার। তো এ আর ওর মধ্যে বিরুদ্ধ বিরোধিতা, এদিকে কোনো ই আর আইয়ের মধ্যেও কিন্তু আমার বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ, বিরুদ্ধ বিরোধিতা, ঠিক আছে, কথাটা বুঝলেন। তাহলে কী হচ্ছে আমার এই যে এ আর ওর মধ্যেও বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ, এদিকে কোনাকুনি, অর্থাৎ এই দুইটার মধ্যে হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, এই দুইটা অর্থাৎ এ আর ও, আর এদিকে ই আর আইয়ের মধ্যে আমার বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ। তো এইগুলো টোটালি আমার বিরোধিতা কয়টা আসবে, এই গেছে বিরোধিতা আমার 4টে আসবে। উপরেরটা বিপরীত বিরোধিতা, নিচেরটা অধীন বিপরীত বিরোধিতা, সাইডের দুইটা অসম বিরোধিতা, আর মাঝখানে কোর্স ফেস্টিং হয়ে আছে আমার বিরুদ্ধ বিরোধিতা, বুঝলেন কথাটা। তো এইগুলো বিরোধিতা কয় প্রকার, বিরোধিতা 4 প্রকার। এইবার অবশ্যই একটা কথা সাথে মনে রাখবেন, এই যে বিরোধিতা যে দেখলেন, তাহলে বিরোধিতা কিন্তু একলা হয় না। তো স্পষ্ট দেখে দিচ্ছেন এ আর ইর মধ্যে হচ্ছে বিপরীত বিরোধিতা। তো তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ কোন কোন বচনগুলির মধ্যে, তো অবশ্যই হবে আমার এ আর ইর মধ্যে, বুঝলেন কথাটা। তারপরে নেক্সট অধীন বিপরীত বিরোধিতা কার মধ্যে, আই আর ওর মধ্যে হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। নেক্সট অসম বিরোধিতা কার মধ্যে, অসম বিরোধিতা এ আর আই, এদি ই আর ও হওয়ার পাই, দুইটাই অসম বিরোধিতার সম্বন্ধ। নেক্সট বিরুদ্ধ বিরোধিতা কায় এ আর ও বিরুদ্ধ বিরোধিতা, ওদি ই আর আইও কিন্তু হচ্ছে আমার বিরুদ্ধ বিরোধিতা। এইগুলো বিরোধিতা আমার 4 প্রকার হয়েছে, ক্লিয়ার, বুঝলেন। এতটুকুর অসুবিধা আছে কি, আশা করি এতটুকুর মধ্যে আহামরি পাহাড় পর্বত কিছুই নেই। তো সোজা হিসেবে এইগুলো বিরোধিতার ছক, একটা ছক আঁকে নেবেন, একটা বক্স, উপরে লিখবেন ওদি এ ই, এদি আই, এদি ও, উপরেরটা অধীন,
নিচেরটা হচ্ছে তোমার উপরেরটা বিপরীত বিরোধিতা, নিচেরটা অধীন বিপরীত বিরোধিতা, সাইডের দুইটা হচ্ছে আমার অসম বিরোধিতা, আর কোনাকুনি চলে যাবে আমার বিরুদ্ধ বিরোধিতা। এইগুলো আমার বিরোধিতা 4 প্রকার। ক্লিয়ার, বোঝা গেল? এবার সাথে অবশ্যই মনে রাখবেন কার মধ্যে কোন সম্বন্ধ। বিরুদ্ধ বিরোধিতা কায় কায়? এ আর ও, ই আর আই। খালি এ আর ও না হয়, কিন্তু ই আর সঙ্গে আইও হচ্ছে আমার বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ। তো এইগুলো বিরোধিতা 4 প্রকার আমার। তো এটাকার ফার্স্ট টাইম প্রশ্ন কেমন করে কভার পায় যে অসম বিরোধিতার সম্বন্ধ কোন দুটি বচনের মধ্যে। ক্লিয়ার, কথাটা বুঝলেন? ই আর ও আর হচ্ছে এ আর আই গেল। এই হচ্ছে এটাকার সোজা প্রশ্ন। এবার এটা থেকে আরেকটা কঠিন প্রশ্ন কী থাকবে, মানে একটু কঠিনও না হয়, তোমরা পরীক্ষার হলো শিওর। এই যে 4টে যে আছে আমার বিরোধিতার সম্বন্ধ, 4 প্রকার যে আছে বিরোধিতা, এই 4 প্রকার বিরোধিতার সংখ্যা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট 4 প্রকার বিরোধিতার সংখ্যা। ঠিক আছে, কথাটা বুঝলু? তো ভালো করে দেখ আর মুখস্থ করার চেষ্টা কর। ঠিক আছে, এই 4টের সংখ্যা এলাই হবে। ঠিক আছে, যাই প্রথমেরটা ভালো করে বুঝবেন, আশা করি পরে 3টে 4টে যে সংখ্যা হবে খুব সোজা আছে, এখানে প্রায় মিল আছে। খালি প্রথমটা ভালো করে বুঝি নাও, প্রথমটা ভালো করে বোঝো, কথা দেওয়া হচ্ছে ওই এলাই, বাকিগুলো বাকি 3টে তো অসুবিধা হবে না, বাকি 3টে বা 4টে যে আছে। তোমার একটু মিস্টেক হয়ে গেল, কী করলো, এটা কোনো আছে 4 প্রকার বিরোধিতা। তো বিরোধিতা 4টে সংখ্যা প্লাস এই যে বিরোধিতা কাকে বলে, বচনের বিরোধিতা কাকে বলে, এইগুলো টোটাল 5টা সংখ্যা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরীক্ষা হলো যে কোনো একটা শিওর দেখা পাওয়া যায়। ঠিক আছে, তো যদি বাড়ির কষ্ট করি বই পড়িয়া মুখস্থ করার বদল তোমার যদি এলাই এটা মুখস্থ করছেন ইচ্ছে করলে পড়িবেন, মুই শিওর করা হচ্ছে এলাই মুখস্থ হবে, যা যা মন দেবেন এক নাম এলাই বুঝতে পারবেন। ঠিক আছে, এলাই মোর কথাটার দাম বুঝতে পারবেন, দেখেন এলাই। ঠিক আছে, তো চলো, এটা সংখ্যা কয়টা আসবে? 5টা সংখ্যা হবে। একটা প্রথমেই দিবে এটা যেহেতু বিরোধীদের ছক, তো প্রথমে কবে বিরোধীদের কাকে বলে, এইটা একটা প্রশ্ন। নেক্সট বিপরীত বিরোধীদের কাকে বলে, আর এই 3টে সংখ্যা নিয়ে চাইবে। ঠিক আছে, তো মুই এই বিরোধীদের সংখ্যাটা কোয়া হচ্ছু, যাই যা ভালো করে বুঝবেন একবার, আশা করি মুই 4টে সংখ্যা তার প্রবলেম ক্রিয়েট হবে না, এলাই বুঝতে পারবেন, যাই যা বুঝবেন। ঠিক আছে, চলো তাহলে এলাকা মুই বিরোধীতে কাকে বলে। তাহলে বিরোধীতে যে হয় একলা একলা তো বিরোধীতে হয় না, বারবারই দেখে দিচ্ছেন 2টে বছরের মধ্যে বিরোধিতা হওয়া হচ্ছে। যেমন বিরোধিতা কায় কায়? এ আর ও আর হচ্ছে ই আর আইয়ের মধ্যে। তো বিরোধিতা আমার কিন্তু একলাই হয় না, যে কোনো 2টে বছর লাগে বিরোধিতা হওয়ার গেলে। ক্লিয়ার? আর এইটা হচ্ছে গোটায় বিরোধিতার ছক, এটা হচ্ছে গোটায় বিরোধিতার ছক হয়, এইখানে ছকটা গোটায় হচ্ছে আমার বিরোধিতার ছক। তো যখন আমরা বিরোধিতার সংজ্ঞা লিখবো তখন এটা আমরা কী করবো, সবলার কথা কিন্তু মেনশন করবো। আর একটা কথা কম, আমার যে মানুষের সঙ্গে বিরোধিতা হয় কোন সময় বিরোধিতা হয়? মিল থাকলে না অমিল থাকলে? নিশ্চয় যখন অমিল হয় মোর সাথে ওর মেলে না তখনই কিন্তু আমি ওর বিরোধিতা করি যাই, তাই না? তো সেম এই জায়গাতে বিরোধিতা আমার যেটা অমিল থাকবে ওইটাই আমার লাগবে, ফার্স্ট টার্গেট ওইটাই। তো ভালো করে একবার চলো বোঝো। ঠিক আছে, বিরোধিতার সঙ্গে আমি কেমন করে পাচ্ছ, যেমন সাপোজ মনে করো এই যে এ আর ই, এ আর ই হচ্ছে এই যে 2টে বচন আছে, ইয়ে সামান্য সদর্থক হয় ইয়ের নাম, আর ইয়ের নাম হচ্ছে সামান্য নৈয়র্থক। আচ্ছা, এই 2টার মধ্যে পার্থক্য করে, এই 2টার মধ্যে পার্থক্য, তাহলে এর নাম কী করলাম মুই, এর নাম কওয়া হচ্ছে সামান্য সদর্থক, সামান্য সদর্থক। ইর নাম হচ্ছে সামান্য নৈয়র্থক, এইটা এ আর একটা হচ্ছে ই, ইর নাম হচ্ছে সামান্য নৈয়র্থক কিন্তু। ঠিক আছে, দেখি নেন তোমরা, ইর নাম হচ্ছে সামান্য নৈয়র্থক। তাহলে এর নাম সামান্য সদর্থক, ইর নাম হচ্ছে সামান্য নৈয়র্থক। আর একটা কথা কয় না, যার যারা লাগে এই বচনের নামলা পান না, যাই যায় এই বচনের নামগুলো পান না, মুই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্স যে থাকে ওটা কোনো মুই এই যে বচন যেদিন বুঝেছিলাম, এই নামগুলো যেদিন বুঝেছিলাম ক্লাস ছিল মোর, সেদিন করে মুই খুব সুন্দরভাবে এই ক্লাসটা করা আছে বচনের নামলা, একবার যা দেখে নেন। ঠিক আছে, ডেসক্রিপশন বক্স লিঙ্ক দিয়ে রাখি মুই, অবশ্যই ওটা থেকে দেখবেন, মুখস্থ হয়ে যাবে 4টে নামে। ঠিক আছে, বচনের নামগুলো ফুল নামগুলো খুব ইম্পর্টেন্ট লাগবে ভাই। তো এইবার দেখো কী আছে, আমার এই বচনের নাম সামান্য সদর্থক, ইর নাম সামান্য নৈয়র্থক। তাহলে তোমার গেলে আমি যদি কং এই 2টা নামের মধ্যে পার্থক্য ঘটে, এই 2টা কার নাম, এ আর ই, তাহলে এই 2টা নামত পার্থক্য করে। তো দেখো 2টাই সামান্য, তো সামান্য সামান্য তো মিল হয়ে গেলো, আমার মিল লাগবে, আমার লাগবে অমিলটা। তো দেখো ইয়ে হচ্ছে সদর্থক, এটা ই হচ্ছে নৈয়র্থক। তাহলে এই সদর্থক আছে নৈয়র্থক আছে, কার ভাগ? গুণের ভাগ। তাহলে আমি কভারে পাং এ আর ই কী হবে হচ্ছে গুণগত দিক থেকে আলাদা হয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, আর আমাকে এই পার্থক্যটাই লাগবে। ইয়ে সদর্থক ভালো করে চোখ দিয়ে দেখি নেব ভাই, ইয়ে সদর্থক, ইয়ে হচ্ছে নঞ্চর্থক। তাইলে কী দেখি পাওয়া হচ্ছে, ইমের মধ্যে পার্থক্য করে কোনো এই সদর্থক আর নৈয়র্থক, আর এইটাও সামান্য এইটাও সামান্য, এটা তো মিল হয়ে গেলো। আর তোমাকে আমি কী করবো, পার্থক্যটা লাগবে, বুঝলেন কথাটা? তো একটা সদর্থক আর একটা হলো নৈয়র্থক। তাহলে ইমের মধ্যে এই সদর্থক আর নৈয়র্থক কার ভাগ? গুণের ভাগ। তাহলে আমি কভারে পাং যে এ আর ইর মধ্যে করে পার্থক্য আছে, গুণের পার্থক্য আছে। ক্লিয়ার? তো এই যে দেখো বিপরীত বিরোধিতা যে আছে, এই 2টার মধ্যে পার্থক্য করে গুণের পার্থক্য। সেম নিচে চলে এসে মহিলা অধীন বিপরীত বিরোধিতা। তো কায় কায়? আই আর ও। তো এই আই আর ওর মধ্যে পার্থক্য করে ভালো করে একবার নামটা মনে করো, আই হচ্ছে বিশেষ সদর্থক,
ও হচ্ছে বিশেষ নৈয়র্থক। তাহলে ইয়েও সদর্থক, ইয়ে হচ্ছে বিশেষ নৈয়র্থক। তাহলে ইয়ের মধ্যে গুণগত পার্থক্য দেখা যাওয়া হচ্ছে কেন না ইয়ে সদর্থক ইয়ে নৈয়র্থক সেম, ইয়েও গুণগত পার্থক্য ইমের মধ্যে এই অধীন বিপরীত বিরোধীদের মধ্যে কিন্তু গুণগত পার্থক্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, এখন বোঝো যেটা করা হচ্ছে মুই যেদি যাচ্ছ মধ্যে চলো সংজ্ঞাগুলো আমি এলা আলোচনা করিম কি, ঠিক আছে। কেননা সংজ্ঞাগুলোর ভাই এই পার্থক্যগুলো আমাকে লাগবে, তার পার্থক্যগুলো তোমাকে কয় না। যেমন অসম বিরোধীতে এ আর আই, ওদিকে ই আর ও আছে। তো একবার ভালো করে দেখো, এ বচন হচ্ছে সামান্য সদর্থক, ই হচ্ছে বিশেষ সদর্থক। তো ইমে দুজনের মধ্যে পার্থক্য করে, ইমে দুজনের মধ্যে পার্থক্য দেখো, ইও সদর্থক ইও সদর্থক, কিন্তু এ সামান্য এ বিশেষ। এবার সামান্যর বিশেষ কার ভাগ? পরিমাণের ভাগ। তাহলে ইমরা পরিমাণগত দিক থেকে হচ্ছে আলাদা। সেম ই আর ও, ইমরাও পরিমাণগত দিক থেকে কিন্তু আলাদা। তোমরা একবার নামলা যার যা নাইয়ে আগের ক্লাসটা যা বুঝি নেন, ঠিক আছে, বারবারে কোন। তো ই আর ও কিন্তু হচ্ছে আমার গুণগত দিক থেকে আলাদা। ক্লিয়ার। নেক্সট বিরোধীতে এ আর ও। সাপোজ এ আর ও কিসের দিক থেকে আলাদা দেখো, এ বচনের নাম সামান্য সদর্থক, অর্থাৎ এইটা ইর নাম হচ্ছে বিশেষ নৈয়র্থক। ইয়ে সামান্য সদর্থক আর ইয়ে সামান্য সদর্থক, ইয়ে ইয়ে হচ্ছে বিশেষ নৈয়র্থক। তো দেখো দুইটাই আলাদা ওর, গুণও আলাদা পরিমাণও আলাদা। তো এই কয়টা জিনিস আমাকে ভালো করে লাগবে। তাহলে মনে না করলাম যে বিপরীত বিরোধীতে কিসের দিক থেকে আলাদা? গুণের দিক থেকে আলাদা। অধীন বিপরীত বিরোধীতে কিসের দিক থেকে আলাদা? গুণগত দিক থেকে আলাদা। অসম বিরোধীতে কিসের দিক থেকে আলাদা? পরিমাণগত দিক থেকে আলাদা। বিরুদ্ধ বিরোধীতে কিসের দিক থেকে আলাদা? গুণ পরিমাণ দুইটা দিক থেকে আলাদা। তো যখন তোমরা বিরোধীদের সংজ্ঞা কইবেন তখন এলে সবলারের কথা মেনশন করে লিখবে। কেন এই গোটাটাই হচ্ছে আমার বিরোধীদের ছক। কথাটা বুঝলেন? যেহেতু তুমি বিরোধীদের অ্যান্সার লিখিম বিরোধীতে কাকে বলে, তো সেটা কিন্তু আমার গোটা এখানে মেনশন করে দেওয়া লাগবে। ইয়ের কথা ইয়ের কথা ইয়ের কথা সাথে ইমের কথাও মেনশন করে দেওয়া লাগবে। কেননা বিরোধীতে বলতে সবলাকে বোঝায়। ক্লিয়ার। নেক্সট তাহলে আমি এলা বিরোধীদের সংজ্ঞা করা হচ্ছে। তাহলে বিরোধীতে কোন সময় হয়? যখন অমিল হয়। আর আমার এই পার্থক্য বা অমিলগুলো আমাকে এই বিরোধীদের সংখ্যা আমরা ইনপুট করবো। ক্লিয়ার। এইবার বিরোধীতে তো একলা একলাই হবে না, দুইটা বাক্য বা দুইটা বচন লাগবে। তো অবভিয়াসলি যেমন মুই যদি বিপরীত বিরোধী কায় কায় এ আর ই, তো এ আর ই একটা মুই বচন দুইটা তুলি রাখছুন আগতে দেখি পাওয়া যাচ্ছেন কী লিখছুন? সকল কবি হয় মানুষ। আর একটা ই বচন, যেহেতু আমার বিপরীত বিরোধীতে কবি মুই, তো বিপরীত বিরোধীতে কী হচ্ছে? ই বচন এ আর ই, তো ই বচন কোনো কবি নয় মানুষ। ঠিক আছে। তাহলে এইবার মুই কী করি? বিরোধীদের সংজ্ঞাটা আমি কেমন করে কওয়াচ্ছ ভালো করে দেখো। এলাই মুখস্থ হবে, কিছুই নেই এটা, ঠিক আছে। এলাই মুখস্থ হবে। আর এইটার সংজ্ঞা তার মুখস্থ হবে, বাকি চারটে যেটা সংজ্ঞা আছে ওইটা কিছুই নেই। এলাই মজাটা না বুঝবো, ঠিক আছে। অল্প একটু খালি দেখি নাও, এলাই মজাটা বুঝবেন। যার যারা এইটাও হবে তাই তাই যায় এটা কোনো ঠিক মজাটা নেওয়ার পাবেন। আর যায় যায় আসেন বুঝির ধরেন নাই, বুঝবেন না পরে, ঠিক আছে। নেক্সট তো সকল কবি হয় মানুষ, কোনো কবি নয় মানুষ। তো দেখির পাওয়া হচ্ছে এটা কোন বিরোধীতে? এ আর ই হচ্ছে বিপরীত বিরোধীতে। তাহলে এইবার সংজ্ঞা দেখো, যেহেতু তুমি বিরোধীদের সংজ্ঞা সবার কথা কয়ে দিন, তো এই একটা তোমার খালি বিপরীত বিরোধীতে উদাহরণ দিচ্ছ। দেখো এটা কোনো কী আছে? এটা কারো উদ্দেশ্যপদ কবি, এটা কারো উদ্দেশ্যপদ কবি, এটা কারো উদ্দেশ্য বিধেয়পদ মানুষ, এটা কারো বিধেয়পদ কিন্তু মানুষ দেওয়া আছে। তাহলে আমি কবার এবং বিরোধীতে কাকে বলে? যে দুটি সমজাতীয় বচনের, দেখো দুইটা বচন আমার একই গোষ্ঠীর মধ্যে পড়ে, সমজাতীয়, ওর জন্য করছে সমজাতীয়, যেহেতু বচন এটাও বচন এটাও বচন। তাহলে দুইটা বচন যেহেতু বিরোধীতে একলাই একলাই হয় না, ফার্স্ট টাইম আগত কম দুটি সমজাতীয় বচনের কথাটা বুঝলেন। বিরোধীতে একলাই একলাই হয় না, দুইটা বচন লাগে। ওর জন্য কারো সংজ্ঞা লিখি দেন, তার আগত কি লিখিম? দুটি সমজাতীয় বচনের। তো দুইটা বচন যেহেতু দেখতে পান প্রত্যেকটা সম্বন্ধের মধ্যে বিরোধীদের মধ্যে দুইটা করে বচন থাকে, তাহলে ওইটাই কম দুটি সমজাতীয় বচনের দেখতে পাওয়া যাচ্ছেন একই উদ্দেশ্য আছে, একই বিধেয় আছে। তো সেকেন্ড ডায়লগ হচ্ছে ওইটাই, দুটি সমজাতীয় বচনের একই উদ্দেশ্য একই বিধেয়। ক্লিয়ার। বিরোধীতে একলা একলাই হয় না, দুইটা বচন থাকে, ওর জন্য কম দুটি সমজাতীয় বচনের একই উদ্দেশ্য। দেখেই যাওয়া হচ্ছে চোখগুলো সবার আছে ভাই, দেখলেই পাওয়া যাচ্ছেন দুইটাই একই আছে। এটা কোনো উদ্দেশ্য কবি, এটাও উদ্দেশ্য কবি, এটাও বিধেয় মানুষ, এটাও বিধেয়পদ মানুষ। তো দুটি সমজাতীয় বচনের একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও কি হয়? বচন দুইটা যদি এলা সবলারের কথা তুলে ধরবো, আগত ইয়ার তারপরে ইয়ের কথা তুলে ধরবো আমরা। কেননা বিরোধীতে সবলাই বিরোধীতে হয়, বুঝলেন? বিরোধীদের ছক যেহেতু, তাহলে দুটি সমজাতীয় বচনের একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও বচন দুইটা যদি কি হয়? গুণগত দিক থেকে আলাদা হয়। আজ এমনি গুণগত দিক থেকে আলাদা হয়, ইমরাও গুণগত দিক থেকে আলাদা হয়। তো দুইবার গুণগত দিক থেকে লিখি আলাদা কোনো মানে হয় না, একবারই লিখে দাও যে দুটি সমজাতীয় বচনের একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও বচন দুইটা যদি গুণগত দিক থেকে আলাদা হয়, অথবা পরিমাণগত দিক থেকে আলাদা হয়,
অথবা ইমরেবির কী হয় গুণ পরিমাণ দুইটা দিক থেকে আলাদা। তাহলে ইমেরটাও কবার লিখবে, যেহেতু তোমরা কার সংজ্ঞা করছেন বিরোধীদের সংজ্ঞা, তাহলে সবলাকে তুলে ধরে লিখবে ওই বিরোধীদের সংজ্ঞা। বুঝলেন কথাটা? তাহলে ওইটাই লিখবো। কী লিখবো? সেম আসবো দুটি সমজাতীয় বচনের, যেহেতু দুইটা বচন আর বচনে হওয়া হচ্ছে দুইটা, এটা বচন আলাদা, এটা কোনো বচন বা এটা কোনো বাক্য এমন নেই, দুইটাই বচনে আছে। দুটি সমজাতীয় বচনের একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও বচন দুইটা যদি গুণগত দিক থেকে আলাদা হয় অথবা পরিমাণগত দিক থেকে আলাদা হয় অথবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে আলাদা হয় বা পৃথক হয়, তবে তাদের মধ্যেকার যে সম্বন্ধ তাকেই বলা হয় বিরোধীদের সম্বন্ধ। হয়েছে? বুঝতে বলেন? এইটাকে কম আমরা বিরোধীদের সঙ্গ, কিছুই নেই এটুকু না। বিরোধীতে একলা একলাই হয় না, দুইটা বচন লাগে, ওর জন্য করছে দুটি সমজাতীয় বচনের একই উদ্দেশ্য আছে একই বিধেয় আছে। তো একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও বাকি সবলারের কথা কম বলা, যদি গুণগত দিক থেকে আলাদা হয় অথবা পরিমাণগত দিক থেকে আলাদা হয় অথবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে আলাদা হয়, তবে তাদের মধ্যেকার সম্বন্ধকে বলা হয় বিরোধীদের সম্বন্ধ। ক্লিয়ার? আশা করা হয়েছে? হয়েছে? ভালো কথা, গুড। নেক্সট তো এলা দেখো পরেরলার মজা নেওয়ার পাবেন, এইটা যার যার হল। তো আর একবার রিপিট করে দিচ্ছ, মই যার যার নাই হয় শোনো ভালো করিয়া। বিরোধীতে কাকে বলে ভালো করে একদম পুরো অ্যাটেনশন দেওয়া, ওরে পুরো অ্যাটেনশন দেওয়া, বোঝো পরের চারটে মজা লাগবে, এলে শিওর কবা হচ্ছে। তো দুটি সমজাতীয় বচনের একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও বচন দুইটা যদি গুণগত দিক থেকে আলাদা হয় অথবা পরিমাণগত দিক থেকে আলাদা হয় অথবা গুণ ও পরিমাণ উভয় দিক থেকে আলাদা হয়, তবে তাদের মধ্যেকার সম্বন্ধকে বলা হয় বচনের বিরোধিতা। ক্লিয়ার? নেক্সট যাই যাই বুঝছেন, চলো এলা পরেরটা মজা নেই। দেখো এলাই মজাটা পাবো ওই চারটে সংজ্ঞা তেলায়, আর যে বিরোধীদের সংজ্ঞা, অধীন বিপরীত বিরোধীদের সংজ্ঞা, অসম বিরোধীদের সংজ্ঞা, বিরুদ্ধে বিরোধীদের সংজ্ঞা। ক্লিয়ার? তাহলে কার সঙ্গে আমি আলোচনা করিম? বিপরীত বিরোধীদের সঙ্গে আলোচনা করিম। ক্লিয়ার? এলা আমি আলোচনা করিম বিপরীত বিরোধীদের সম্বন্ধটা কাকে বলে আর কি, বিপরীত বিরোধিতা। তো বিপরীত বিরোধিতা কার কার মধ্যে? এ আর ই। তো সেম এটা কোনো দুইটা বাক্য থাকবে। ক্লিয়ার? কথাটা বুঝে গেলো, দুইটা বাক্য থাকবে, একই উদ্দেশ্য থাকবে একই বিধেয় থাকবে, সেম একই থাকবে। এইবার খালি আমরা কি করবো, ইয়ের কথাটা সংজ্ঞা মেনশন করবো, বাকিলের কথা আমার কওয়ার দরকার নাই। যেমন বিরোধীদের সংজ্ঞা সবলাকে কছিলাম, তাই এটা কোনো আমার ইয়ের সংজ্ঞা আমার সবলাকে কওয়ার দরকার নেই, কেন আমরা ইয়ের সংজ্ঞা কমো। কথাটা বুঝছেন? তো ইয়ের সংজ্ঞা কী আসবে? সেম একই ডায়লগ আসবে, বিপরীত বিরোধী কাকে আসবে? নিশ্চয়ই এটা কোনো দুইটা বচন থাকবে। তো দুটি বচনের একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও বচন দুইটা যদি কী হচ্ছে গুণগত দিক থেকে আলাদা হয়, তবে তাদের মধ্যেকার সম্বন্ধকে বলা হয় বিপরীত বিরোধীদের সম্বন্ধ। বুঝলেন এলা ব্যাপারটা? তো বিরোধীদের কাকে বলে? তো বিরোধীদের সংজ্ঞা যেমন আমরা গোড়ায় কানের সংজ্ঞা কছিলাম, তাই এটা কোনো খালি ইয়ের সংজ্ঞা যখন কমো খালি আমরা ইয়েরটাই তুলে ধরবো। তো সেই মজা বুঝিয়ে পাওয়া যাচ্ছেন। তো বিপরীত বিরোধীরা কাকে বলে? দুটি সমজাতীয় বচনের একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও বচন দুইটা যদি গুণগত দিক থেকে আলাদা হয়, তবে তাদের মধ্যেকার সম্বন্ধকে বলা হয় বিপরীত বিরোধিতা। ক্লিয়ার? নেক্সট সংঘাত আমি যাওয়া হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা তো দেখি পাওয়া হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, এটা কোনো আই আর ও দুইটা বচন আসবে, সেটাই আছে এ আর ই, তখন থাকলে কি আই আর ও থাকবে। ক্লিয়ার? কথা বুঝে যায়? আই আর ও, যেহেতু অধীন বিপরীত বিরোধিতা আই আর ওর মধ্যে, তো এটা কোনো দুইটা বচন আছে, তাই একই ডায়লগ কম দুটি সমজাতীয় বচনের একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও বচন দুইটা যদি ইমরাগত গুণগত দিক থেকে আলাদা। এইবার এই জায়গাতে শোনো ব্যাপারটা, তাহলে যদি আমি বিপরীত বিরোধীদের সংজ্ঞা কম উমরাও গুণগত দিক থেকে আলাদা, ইয়ের সংজ্ঞা করছুম ইয়েও গুণগত দিক থেকে আলাদা, আর আমি কী লেখির করছুম যেটা আলাদা ওইটাই লিখবো। তাহলে এই দুইটা সংজ্ঞা তো একই হয়ে গেল, হল না কাকে? ওইটারও সংজ্ঞা গুণগত দিক থেকে আলাদা, ইয়েরও সংজ্ঞা দেখে দিচ্ছি গুণগত দিক থেকে, বাকি তো সব এক। তাহলে আমরা কাগলা বিপরীত কমো কাক অধীন কমো, বোঝা গেল কথাটা? কাক বিপরীত করবেন কাক অধীন করবেন। তো এই জায়গাতে একটা কাজ করো, এই দুইটা সংজ্ঞা বোঝাবার জন্যে একটা কাজ করো, প্রথমে একটা ভালো জায়গা নোটিস করি। একবার দেখো এই যে বিপরীত বিরোধীতে যে বচন দুইটা আছে আমার এ আর ই, তো এ আর ই যে বচন দুইটা আছে ইমরে কি বচন? ইমের মিল কোটে। তো ইমের মিল দেখো আমরা তো লিখছিলাম পার্থক্য লিখছিলাম সংজ্ঞার ভিতরত, কিন্তু সামান্য মিলটের কথা লিখি। দেখো এও সামান্য বচন ইও সামান্য বচন, কিছু বুঝলেন? এও সামান্য ইও সামান্য, তাই ইয়ের সংজ্ঞাত লেখো দুটি সমজাতীয় বচন না লেখিয়া দুটি সামান্য বচন। তাহলে কাক বুঝাবে? নিশ্চয়ই এই দুইটা বুঝাবে না, ওই দুইটা বুঝাবে গেলে যে দুটি সামান্য বচনের একই উদ্দেশ্য, বাকি কেন সেম লিখি দাও। দুটি সামান্য বচনের একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও বচন দুইটা যদি গুণগত দিক থেকে আলাদা হয়, তবে তাদের মধ্যেকার সম্বন্ধকে বিপরীত বিরোধিতা বলে।
ক্লিয়ার? এলা তাহলে ইয়ারটা কী কমো দেখো, আই আর ও হচ্ছে নামলে একবার মনে করো আমার ফুল নাম, আই এর নাম বিশেষ সদর থাক, ইয়ের নাম বিশেষ নজর থাক। তো ইমের পরিমাণ কি বিশেষ, তাই ইমের সময় লিখে দাও বিশেষ। দুটি বিশেষ বচনের সেম একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও বচন দুইটা যদি গুণগত দিক থেকে আলাদা হয় তবে তাদের মধ্যেকার সম্বন্ধকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। মজা হচ্ছে দেখছেন? ঠিক আছে, যা যা বুঝতে পারবেন আশা করা মজা আসি দেবে ভাই, মজা আসবে শিওর, কেননা এলাই মুখস্থ পদ হচ্ছে। ঠিক আছে, আর এরপরেও যদি কারো না হয় তাহলে মোর হয়তো কপাল খারাপ। ঠিক আছে, তো চলো, তো ইয়ের সময় কী করবো, ইয়ে গুণগত দিক থেকে আলাদা, ইয়ে গুণগত দিক থেকে আলাদা, বাকি তো সবাই এক থাকে, উদ্দেশ্য এক, পরিমাণও এক, বিধেয় এক, ইয়েও গুণগত আলাদা, ইয়ে গুণগত আলাদা। তুমি এর সঙ্গে আলাদা কেন করে করবেন, ইয়ের সময় লিখে দেওয়া সামান্য বচন, দুটি সমজাতীয় বচন না লিখে কী লিখবো, দুটি সামান্য বচনের বাকি জ্ঞান সেম, ইয়ের সময় লেখো দুটি বিশেষ বচনের বাকি জ্ঞান সেম। গেল বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা। নেক্সট মুই আসি তো চুঙ্গালা কিশোর অসম বিরোধিতা। তো সেই মজা বুঝতে পারছেন, সেম একই লিখবো, এটা কোনো তো আমার আর লেখির দরকার নাই, দুটি অমুক বা তমুক বচন সোজা লিখে দাও, দুটি সমজাতীয় বচনের একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও বচন দুইটা যদি পরিমাণগত দিক থেকে আলাদা হয় তবে তাকে অসম বিরোধিতা সম্বন্ধ বলা হয়। কিছু বুঝলেন কথাটা? তো অসম বিরোধিতা সেই মজা, এমনি কিছু দিক থেকে আলাদা, পরিমাণের দিক থেকে আলাদা, তো ওটা সব এক লেখো, বাকি জ্ঞান মধ্যত খালি লিখে দাও, তো পরিমাণগত দিক থেকে যদি আলাদা হয় তবে তাকে বলা হয় অসম বিরোধিতা। ক্লিয়ার? নেক্সট আলাদা বিরুদ্ধ বিরোধিতা, আরও মজা, এরকম কি আলাদা, তো বিরুদ্ধ বিরোধিতা যে আমার আছে, তো দেখতে পাচ্ছেন বিরুদ্ধ বিরোধিতা এ আর ই ওদি এ আর ও বিরুদ্ধ বিরোধিতা, ওদি ই আর আই হচ্ছে আমার বিরুদ্ধ বিরোধিতা। তো বিরুদ্ধ বিরোধিতা আমরা কি জানি, কখন হবে বিরুদ্ধ বিরোধিতা, এ আর ওর মধ্যে ই আর আই এর মধ্যে। তো কি হয়, তো ইমরা কোন দিক থেকে আলাদা ভালো করে জানি আমরা, ইমরা কোন দিক থেকে আলাদা, ইমরা হচ্ছে গুণ পরিমাণ উভয় দিক থেকে আলাদা। তো ইয়ের সঙ্গে সোজা লিখে দেবো ভাই, সেম একই ডায়লগ আসবে, দুটি সমজাতীয় বচনের একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও বচন দুইটা যদি কী হয় গুণগত দিক থেকে ও পরিমাণগত দিক থেকে উভয় দিক থেকে আলাদা হয়, বচন দুটি যদি কী হয় গুণ ও পরিমাণ উভয় দিক থেকে আলাদা হয় বা পৃথক হয় তবে তাদের মধ্যেকার সম্বন্ধকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। তো বিরুদ্ধ বিরোধিতা আমরা কী লিখবো, যে দুটি সমজাতীয় বচনের একই উদ্দেশ্য একই বিধেয় থাকা সত্ত্বেও বচন দুইটা যদি কী হয়, তো এমনি কিসের দিক থেকে আলাদা, গুণ পরিমাণ দুইটা দিক থেকে আলাদা, তো লিখি দাও গুণ ও পরিমাণ উভয় দিক থেকে যদি আলাদা হয় তবে তাদের মধ্যেকার সম্বন্ধকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। ক্লিয়ার? বোঝা গেল? আশা করুন সবাই বুঝতে পেরেছেন। চলো, এই বচনের বিরোধিতা আর একটা ছোট্ট একটা জিনিস আছে যেটার নাম কয় বিরোধানুমান। বিরোধানুমান, ঠিক আছে, তো ওই জিনিসটা একবার আলোচনা করি, তোমাকে দিয়ে দেন। বিরোধানুমান, ঠিক আছে, বিরোধানুমান। তো দেখো বিরোধানুমান সেম যেমন দেখলেন তোমরা বচনের বিরোধিতা 4 প্রকার, ঠিক বিরোধানুমানও 4 প্রকার। এইবার কী করবেন, এই বিরোধানুমান কেন 4 প্রকার, সেম এটা কোনো যেমন লিখছিল আমার বিপরীত বিরোধিতা, সেম এটা কোনো হচ্ছে বিপরীত বিরোধানুমান লিখে দেওয়া বলে, বিপরীত বিরোধানুমান, বিপরীত বিরোধানুমান। ক্লিয়ার? সেম এটা কোনো বিরোধানুমান হচ্ছে 4 প্রকার, যেমন বিরোধিতা ছিল 4 প্রকার, সেম বিরোধানুমানও 4 প্রকার হবে। কী কী 4 প্রকার, প্রথমে নাম দেবেন বিপরীত বিরোধানুমান, নিচেরটা অধীন বিপরীত বিরোধানুমান, সাইডের দুইটা অসময় বিরোধানুমান, আর মাঝখানে দিকে কোনো এসে হচ্ছে আমার বিরুদ্ধে বিরোধানুমান। যখন আমরা লিখছিলাম বিরোধিতা তখন নাম দিছি বিরোধিতা সবলাতে, যখন বিরোধানুমান আসবে খালি হচ্ছে বিপরীত অসম অধীন ওলের পরে কী লাগিয়ে দিয়ে দাও তোমরা, বিরোধানুমান লাগিয়ে দাও। ক্লিয়ার? তো বিরোধানুমানও 4 প্রকার, বিপরীত বিরোধানুমান, আর যখন বিরোধিতা করছি কী করছিলাম বিপরীত বিরোধিতা, এলাকম বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধিতা, এলাকম অধীন বিপরীত বিরোধানুমান। ক্লিয়ার? তো বিরোধানুমানও 4 প্রকার, বিপরীত বিরোধানুমান, অধীন বিপরীত বিরোধানুমান, অসম বিরোধানুমান, আর মাঝখানে হচ্ছে আমার বিরুদ্ধ বিরোধানুমান। ক্লিয়ার? তো বিরোধানুমান হচ্ছে 4 প্রকার। এবারে এই বিরোধানুমানের একটা ছক আছে, ছোট্ট একটা ছক, ওই সাইডটা তোমাকে আমি বুঝে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো ওই ছকটা কেমন করে করবেন, 4টে বছরের মধ্যে আমরা সেম করে লিখবেন। দেখো আকাশ ভালো করে ডেডিকেশন দাও ভাই, যদি বুঝিয়েছেন ডেডিকেশন দাও, এ ই আই আর একটা হচ্ছে ও, 4টে বছর আমরা সেম লিখবো। তোলার পর আমরা দাঁড়িয়ে দেবেন, একটা আমরা ঘর বানিয়ে নেবেন, তারপরে কী করবেন, মধ্যে 2 ভাগ করে নেবেন, তারপরে আবার একটা করে ভাগ করে নেব, বোঝা গেল? তারপর সেম এলাকা আলাদা করে নেব। এবার পরের কাজ কি, তো এমন করে ঘর বানিয়ে দেবেন, ঠিক আছে?
এ ই আইও 4টে বছর লিখবে আর নিচে 4টে জন্য লাইন ফাঁকা থাকে এমন করে, আর সবলা ঘরকে আলাদা করে দিব। করার পর ফার্স্ট কাজ কী থাকবে তোমার, আগত আকাশ হোক মন দেওয়া পুরা, খুব সোজা শখ। কী করবেন, এদি এর কোণা থাকে, এদি এর ঘর থেকে বড় হাতের টি লিখবেন, কোণাকুনি দেবেন, কোণাকুনি দেবেন বড় হাতের টি। তাহলে কোণাকুনি এটা টি, এটাও টি, এই জায়গাতেও টি, এই জায়গাতেও টি দিব। ক্লিয়ার বুঝে গেল? তাহলে বড় হাতের টি লিখবো কুদি কোনা, এর ঘর থেকে কোণাকুনি লিখবো যেমন। এলা বড় হাতের এ লিখি, ওই যে ওর অদি থেকে বড় হাতের এ লিখবো, এফ 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 এফ, এমন করে কোণাকুনি এফ এফ লিখবো। তো এর এদি থেকে কী করবো, কোণাকুনি বড় হাতের টি লিখবো, ওর অদি থেকে কোণাকুনি বড় হাতের এফ লিখে আসবেন। ঠিক আছে, এইবার নেক্সট কী করবেন, ছোটো হাতের টি আর ছোটো হাতের এলাম ওই এফ লিখিম, ছোটো হাতের টি আর ছোটো হাতের এফ লিখিম। ক্লিয়ার কথাটা বুঝলেন? ছোটো হাতের টি লিখিম আর ছোটো হাতের মই এফ লিখিম। কেমন করে লিখবেন শোনো এইবার। এটা দেখো টি আছে, এটা আর একটা টি বসে পাবি না, যদিও আমি ছোটো হাতে লিখিম, পরাপর 2টে টি থাকে না, পরাপর 2টে টি থাকবে না, তার মানে কী বসে থাকবে, নিশ্চয় এফ, তো এটা বসাবো ছোটো হাতের এফ, এটা বসাবো আমরা টি। ক্লিয়ার? সেম এটাই আছে টি, তার মানে এটা কী বসবে, এফ, এটা দিব আমরা টি। ক্লিয়ার? আর নিচের যে ফাঁকা ঘরগুলো আছে এলা, এই ফাঁকা ঘরগুলো ইউ অথবা তোমরা ডি লিখির পান, যে কোনো একটা লিখলেও চলবে, কোনো ব্যাপার নেই। কারণ যদি মনে হয় যে খালি ইউ লিখিম বা খালি ডি লিখিম, লিখির পান ইউ অথবা ডি। এলা কী জিনিস কষ্ট আস্তে আস্তে দেখো, ইউ অথবা ডি লিখবো। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট তো এলা কী করবেন, তো কী করলাম মুই এর ওদিক থেকে বড় হাতের টি, ওর দিক থেকে বড় হাতের কোণাকুনি এফ লিখলাম, তারপর পরাপর 2টিতে থাকবে না, তার মানে এটা কোনো এফ, ওটা ছোটো হাতের টি, এটা এফ, ওটা টি, তারপর নিচে 2টা কী লিখবো, ইউডি লিখে দেবো ফাঁকা ঘরগুলো। ক্লিয়ার? বোঝা গেলো? এইবার বড় কথা হচ্ছে এই যে টি, টি আমরা ইংরেজিতে বারবার পড়ছিলাম ট্রু ফলস, ট্রু ফলস। ঠিক আছে, তার মানে টিতে হচ্ছে ট্রু, এফতে হচ্ছে ফলস, এটা কোনো সেম ব্যাপার। বড় হাতের টি হোক আর ছোটো হাতের টি হোক, বড় হাতের টি হোক আর ছোটো হাতের টি হোক, ওই 2টে টি মানে হচ্ছে আমার কি, 2টে টি মানে হচ্ছে আমার সত্য। কথাটা বুঝলেন? 2টে টি মানে হচ্ছে সত্য। আর বড় হাতের এপে হোক আর ছোটো হাতের এপে হোক, এই 2টে এপ মানে হচ্ছে আমার মিথ্যা। আর এটাতে দেখেছেন ইউ অথবা ডি, ইউ অথবা ডি মানে মনে রাখবেন অনিশ্চিত, অনিশ্চিত, অনিশ্চিত। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? তো ইউডি মানে হচ্ছে আমার অনিশ্চিত। তো এবার কেমন করে পরীক্ষার প্রশ্ন থাকবে ওইটা আমি আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, বোঝা গেল এতটুকু? ঠিক আছে, তো কেমন করে পরীক্ষার হলত থাকে, তো পরীক্ষার হলত তোমাকে দিবে যে যদি এ বচন সত্য হয়, কী কো হচ্ছে ভালো করে বোঝো, কথাটা আগত বুঝি নাও। যদি এ বচন সত্য হয় তাহলে ই বচনের সত্যমূল বা ই বচন কী হবে, যদি এ সত্য হয় ই কী হবে, বা কথার কথা প্রশ্ন দিলে যদি আই মিথ্যে হয় তো এ কী হবে, এমন করে প্রশ্ন চায়। তো ভালো করে বোঝো। প্রথমে আগত তোমাকে যেটার কথা কইল যে যদি কী হয়, যদি কী হয়েছে, যদি এ সত্য বা মিথ্যে যেটাই কইল সত্য হয়, যদি এ সত্য হয় তাহলে ও কী হবে, ও কী হবে, পরীক্ষা করে প্রশ্ন দিল ও কী হবে। তো এইটা কেমন করে করবো আমরা, দেখো এর অ্যান্সারটা আমি কেমন করে বের করি। তো তোমার কী করেছে, যদি এ সত্য হয় তাহলে ও কী হবে। তো প্রথমে যার কথা কইল, তোমাকে যার কথা কইল, প্রথমে কার কথা কয়েছে, এর কথা, যে এ সত্য হয়। তো ফার্স্ট টাইম আগত এ সত্য ওইটা আগত নেও। তো দেখো এর লাইনের সত্য কোনটা আছে, এই যে একটা সত্য আছে টি, কথাটা বুঝলেন, টি। তো তোমাকে কইছে যদি এ সত্য হয় তাহলে ও কী হবে, ও কী হবে, ওই লাইনে সোজা দৌড়াবেন, ওই লাইনটা দৌড়ামো, ওদি আসবো না, ওদি দৌড়ামো। তাই এ সত্য, এ যে সত্য কইছে তাহলে এর গড় সত্যটা আবার দেখবেন কোটে আছে, তো দেখলাম ওইটা সত্য আছে, ওইটা নিলাম, নেওয়ার পর ওই লাইনে সোজা ওর গড় চলে যাবেন, দেখো ওর গড় কেছে সোজা, ও হচ্ছে মিথ্যা। তাহলে অ্যান্সার কী দেবো আমরা, ও মিথ্যা হবে। কথাটা বুঝলেন? বুঝছেন ব্যাপারটা? এবার আর একটা কথা বলো, তোমরা কনফিউজ একটু, চলো দেখো কথার কথা তোমাকে যদি কয় এইবার এর জায়গা দিল ই, যদি ই সত্য না হয়, যদি এইবার দিল মিথ্যা, যদি ই মিথ্যা হয়, ই মিথ্যা হয় তাহলে ও কী হবে, যদি ই মিথ্যা হয় তাহলে ও কী হবে, যদি এমন করে কী করবেন। তো সোজা হিসাব দেখো ইর গড়ত, তাই যেহেতু তোমার প্রথমে ইর কথা কইছে ই মিথ্যা হয়, তো ইর গড় মিথ্যা কত খুঁজবেন, ইর গড় দেখো তোমার খুঁজে লিখবে, তারপরে ওই লাইনে যা দেখবেন ওত কী হওয়া হচ্ছে না, বা ও না আসেল বা ও মনে কর আই এসেল নাও, আই সেল। ঠিক আছে, তো যদি ই মিথ্যে হয় তাহলে আই কী হবে, তাহলে তোমার আগত ই যে মিথ্যে করছে ওইটা লাইনটা আগত খুঁজে বের করো। তাই দেখো ই ঘরত মিথ্যে এটাও একটা আছে, এটাও একটা আছে। ঠিক আছে, ওই লাইনে যদি যান তাহলে লেখে লিখবে মিথ্যা, এই লাইনে যদি যান তাহলে লেখে লিখবে আবার অনিশ্চিত। এবার কোনটা লিখবেন ফির, এইবার কোনটা লিখবো। তো এইটা বুঝিবার জন্য ভালো করে অ্যাটেনশন দাও, ভালো করে মন দাও, এলাই বুঝতে পারবেন, কিছুই নেই এটা। ঠিক আছে, তো কী হচ্ছে, কী নোটিস করবো এই জায়গা,
তো তোমাক প্রথমে যার কথা কইল যে এইটা যদি মিথ্যে ওইটা কী হবে, এইটা যদি সত্য হয় ওইটা কী হবে, তাই প্রথমে যার কথা কয়, যেমন এটা প্রথমে কার কথা কইল এর থাকে মোর এরটা বের করে লিখবে, এর দেখিয়ে মোর এর সত্যমূল বের করে লিখবে। তো এরটা যেহেতু তোমাকে আগত কবা দিচ্ছে, তাই এর ঘরেরটা সব সময় বড় হাতেরটা দেখে লিখবে, সব সময় বড় হাতেরটা দেখবো। ইনকেস কোনো জায়গা যদি কয় যে যেটা পাইলেন যা প্রথমে যার কথা কইল ও সত্য, তো ওই ঘর সত্য দুইটা দেখা পাইলেন। মিথ্যের কথা কইল, যেমন ইয়ের ঘর মিথ্যের কথা কইল, ই মিথ্যা তো ইন মিথ্যা, তো দুইটি আছে, এলা কোনটা নেব? অবশ্যই কী করবেন, যার কথা প্রথমে কওয়া হচ্ছে তার বড় হাতেরটা নেব, মনে রাখেন বড় হাতেরটা নেওয়া লাগবে। তো দেখো এটা কোনো ইর এটা কোনো দুইটা মিথ্যে আছে, এটা একটা, তুমি কোনটা ধরিম, এইটাক ধরি মেলা, এইটাক ধরে লিখবে, ওইটাক ধরা যাবে, এইটাক ধর্ম। ক্লিয়ার বুঝলেন? এইবার ওই লাইনে কাটটা চাইছে আই, তো আই কী হবে, আই হচ্ছে আমার সত্য, আই লিখে দেবো সত্য। যদি ই মিথ্যে হয় তাহলে আই সত্য হবে। ক্লিয়ার? যদি কলি গাই যদি ই মিথ্যে হয় তাহলে ও কী হবে, তাহলে ই মিথ্যে হলে ও ওই লাইন কেসে দেখো অনিশ্চিত, তো আমরা কম ও হচ্ছে অনিশ্চিত হবে। বোঝা গেল? ক্লিয়ার? তো এই ছিল এটাকার বিরোধী মানে ছয়টা থেকে আরও একটু হার্ডলি প্রশ্ন হয়, পরে একদিন নেক্সট ক্লাসে তোমার কয়েকদিন, ঠিক আছে? তো আজকের ক্লাস এতটুকুই থাক। যদি ভালো বোঝের পালুম বা তোমাকে ভালো লাগে দেখে মোর ক্লাসগুলো, অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, ঠিক আছে?